নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আজকের আমার রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, তেল সম্পূর্ণ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন। মশলাবিহীন এই ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, কথা বলতে বলতে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। বেগুন আর আলু ভালো করে এবার ভেজে নেব। ঝালের জন্য দিয়ে দেব বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। আমার যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কোনো রকম মশলার ব্যবহার করিনি। ঢাকা চাপা দিয়ে আলু আর বেগুন সেদ্ধ করে নিলাম। এবার আরও খানিকটা লবণ আর হলুদও দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, আর মাছও ভাজার কোনো ঝামেলাই থাকে না। দেখুন, আমি এবার মাছ ঝোলের ওপরে সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মাছ প্রায় দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো সেদ্ধ হয়েই গেছে। আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিলাম। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।